रबी रहमतुल्लाह अलैह फरमाते रोजा आशा करे इदा तुसी माना। बाबाजी আল্লামা তাহের সাহেব কেবলা বলেন বামনি দরিয়ামণি পেশেমণি, বেমণি পেশেমণি দরিয়ামণি। বাগে শ্রীকোট হাজার হাজার মাইল দূর থেকে এসে বাংলার জমিনে বাবাজি শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহে যেই বাগিচা বানায় গেছেন সুবহানাল্লাহ, 1952 সাল থেকে আজকে পৃথিবীর জমিনে বাগের শ্রীকুটি গোলাপের শেষ খুশবু সারা পৃথিবীর মধ্যে আজকে সুগন্ধি বিতরণ করতেছে সুবহানাল্লাহ। সন 1974 সালে আল্লামা বাবাজি কেবলা তৈয়ব সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য সমস্ত ভাইদেরকে সমস্ত মহব্বতের বাচ্চাদেরকে আদেশ করেছিলেন। আমরা বুঝতে পারি নাই জুলুসে ঈদে মিলাদুন নবী কি জিনিস, আর আজকে আমাদের সামনে প্রতীয়মান সমস্ত পৃথিবীর জমিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে সুবহানাল্লাহ। মুরব্বিয়ান কালাম डॉक्टर सर मोहम्मद अल्लामा इकबाल बोलेছেন दीन धर्म मजहब तुम सिर्फ किताब में तलाश मत करो, तुम अगर किताब पढ़ोगे इल्म हासिल होगा, नॉलेज मिलेगा, लेकिन सच्चाई दीन धर्म मजहब ज़ोहर होता बुजुर्गों की नजरों से सुभान अल्लाह। हुजूर खाजा गरीब नवाज बोलते हैं ना किताबों से ना वजू से ना जोर से दिन तो पैदा होती बुजुर्गों की नजरों से আমরা মহাভাগ্যবান, আমরা বাবাজি শ্রীকুটি আল্লামা তৈয়ব সাহেব কেবলা হুজুর, বাবাজি তাহের সাহেব কেবলা হুজুর, পীরে বাঙ্গাল জলওয়া ফরোজ হযরত শাহ সুফি সৈয়দ পীর সাবের শাহ কেবলা আমাদের সামনে জলওয়া ফরোজ। আপনারা মহব্বতের নজরে দেখলে আল্লাহ আপনাকে দিনদারি বুজুর্গি দান করবেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াতে করিমা আপনাদের খ্যাতবোধে নিবেদন করেছি, তার আলোকে দু চারটি কথা বলে আমি একজন অতি অধম সাধারণ বেআমল বেএলেম হুজুরকে আপনার নজরে করমে আপনাদের সামনে দাঁড়াই। ভাই মহসিন আনোয়ার শামসু ভাই মহব্বত করে আমাদের পিয়ার মোহাম্মদ সাহেব আমাকে এই মাহফিলে দাঁড়ানোর সুযোগ করে দেন। মুরব্বিয়ানে কালাম একটা কথা আজকে আপনাদের সামনে বলতেছি, আজকে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর যেই জুলুস আপনারা করেছেন এটা শুধুমাত্র বাবাজি আল্লামা আমাদের তাহের সাহেব কেবলা সাবের সাহেব কেবলা তৈয়ব সাহেব কেবলা এবং বাবাজি শ্রীকুটির রুহানি ফয়েজের উসুলে আমরা পেয়েছি সুবহানাল্লাহ। আমাদের আঞ্জুমান ট্রাস্টের মহসিন ভাই আনোয়ার সাহেব পিয়ার মোহাম্মদ সাহেব শামসুদ্দিন সাহেব এবং আরো কিছু ভাই আমরা গত 2-3 দিন যাবত আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাইম মিনিস্টার অফিস থেকে রাষ্ট্রপতির অফিস থেকে মেসেজ আসছে এই বছর কোনো অবস্থায় দেশের পরিপ্রেক্ষিতে ঈদে মিলাদুন নবীর জুলুস করা যাবে না। আর আপনারা জানেন ঈদে মিলাদুন নবীর মাস আসলে যাদের মুখ কালো হয়ে যায়, যারা পেরেশান হয়ে যায়, তারা তো আমাদের বিরুদ্ধে জশ্নে জুলুসের বিরুদ্ধে সারা জীবন তারা বিরোধিতা করতে আসছে। কিন্তু আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ বাবাজি পীর সাবের সাহেব কেবলা আমাদের এখানে জলওয়া ফরোজেন আমরা প্রতি মুহূর্তে হুজুরের দরবারে আমাদের অসুবিধা, সরকারি প্রশাসনের কষ্ট, তাদের নিষেধ,
তাদের বাধা বিপত্তি প্রতি মুহূর্তে হুজুর কেবলাকে আমরা অবহেলা করতেছিলাম। হুজুর কেবলা मुस्कुराहट के साथ में बोलता था, हुजूर का जुलूस अल्लाह सारी इंतजाम कर देगा। सुभान अल्लाह। আমরা শুকরগুজারি করতেছি বাবাজি পীর সাবের শাহ কেবলাকা বাগে শ্রীকুটিকা আজকের জলিস। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। বাংলাদেশ সরকার শেষ মুহূর্তে কালকে সন্ধ্যার সময় আল্লাহর রহমতে हुजूर केबलार दुआर बरकते हम लोग को इजाजत मिला ये जुलूस करने के लिए। सुभान अल्लाह। मुरब्बिर कराम আমরা আল্লাহর নবীর গোলাম, আমরা বাগে শ্রীকুটির গোলাম। আমরা আমাদের জীবনে নবীজির জীবন আদর্শকে এবং বাগে শ্রীকুটির এই পৃথিবীর মধ্যে বাবা মাকে দেখতে যায় নাই, সন্তান বাবাকে দেখতে যায় নাই, স্বামী স্ত্রীকে ভুলে গেছে, স্ত্রী স্বামীকে ভুলে গেছে। বাগে শ্রীকুটির বাবাজি তৈয়ব সাহেব কেবলা, বাবাজি শ্রীকুটি সেবলা, হুজুর তায়েব সাহেব কেবলা, হুজুর সাবের সাহেব কেবলার বাচ্চারা, গাউসিয়া কমিটি বাংলাদেশ এই করোনা মহামারীতে এই পৃথিবীর জমিনে মানবতার যেই খেদমতের পরাকাষ্ঠা দেখিয়েছেন এই বিশ্বের জমিনে এইরকম দ্বিতীয় একটা দেখা যাবে না। এইটা বাগে শ্রীকুটি, এটা দরবেশি, এটা ফকিরদের আস্তানার শিক্ষা। আপনারা আমরা ইনশাল্লাহ মহব্বতের সাথে এই রিস্তা যদি বজায় রাখতে পারি আল্লাহ পাক আমাদেরকে ইনশাল্লাহ উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। মুরব্বিরে কারাম, ও মাশাল্লাহ আমাদের বাবাজি চট্টগ্রামের আমাদের অভিভাবক আলহাজ ABM মহিউদ্দিন চৌধুরী সাহেব যেইভাবে আমাদের আঞ্জুমান, গাউসিয়া কমিটি, মাদ্রাসা জুলুসকে সাপোর্ট দিতেন, এই বছর আমাদের ব্যারিস্টার নোয়াফেল সাহেব যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমরা এই আমাদের এই জুলুসের পারমিশন কোনোদিন পাইতাম না। আমাদের মাহফিলে আমাদের পরম শ্রদ্ধেয় মেম্বার অফ পার্লামেন্ট আলহাজ মুসলিউদ্দিন সাহেব কেবলা তশরিফ আনছেন। আমরা হুজুর কেবলার তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা তার হাজিরি কবুল করুন এবং তাদের উসিলায় আল্লাহ যেন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দেয়, আমরা দোয়া করি। না একটা ফুল দেন না, ফুল দিয়ে দেন না। মহসিন ভাই আপনি এখন আঞ্জুমানের তরফে মাল্যদান করছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট স্যারকে মহব্বতের নিশানি হিসাবে মাল্যদান করতেছেন আমাদের জেনারেল সেক্রেটারি আলহাজ আনোয়ার হোসেন সাহেব। মারহাবা। আপনি হুজুর এখন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট আলহাজ মুসলিউদ্দিন সাহেব হুজুর কেবলাকে মাল্যদান করতেছেন। মারহাবা মারহাবা মারহাবা। আপনার অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করুন। শেষ হবে না। মুরব্বিনে কারাম, আমার নবীজির জীবনের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ এই সমস্ত পৃথিবীর মানুষ আমার নবীজির ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ। আর সেইটা
মহব্বত, সেইটা ভালোবাসা, সেইটা মানুষকে সম্মান, মানুষকে কদরের দ্বারা, এইটা কোনো জোর আছে। মুরব্বিনে কেরাম, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় ব্যারিস্টার নওয়াব সাহেব, যার অক্লান্ত চেষ্টায় আমরা গতকালকে এই জুলুসের পারমিশন পাইছি, তিনি আজকে আমাদের মাহফিলে হুজুর কেবলার খেদমতে বসে মারহাবা মারহাবা হেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ব্যারিস্টার নওয়াব, ব্যারিস্টার নফেল সাহেব, ব্যারিস্টার নফেল সাহেব, মরহুম মহিউদ্দিন মেয়র সাহেব। এই এখন আমাদের ব্যারিস্টার মন্ত্রী ব্যারিস্টার নওয়াব সাহেবকে চট্টলার কৃতি সন্তান মাল্যদান করতেছেন হুজুর কেবলাকে। ব্যারিস্টার নওয়াব সাহেব, মারহাবা মারহাবা মারহাবা। কাকু, মিস্টার ব্যারিস্টার প্রফেসর Novel Minister, it is Allah's divine blessings that by dint of your hard labor, sincere efforts, your persuasion, your conversation with the ministry, with the government, with the police officials, they have been kind enough to give us permission in the last moment, last evening. हुजूर केबला बहुत दुआ की आपका लिए, अल्लाह आपको खिदमत कबूल करे। आपका बाबा, आपका वालिद साहब जैसा चाटगाम का गार्डियन था, इंशाल्लाह आप भी हमारा अंजुमन का, आप भी हमारा गाउसिया कमेटी का, ये अंजुमन का आप भी गार्डियन है। आप इंशाल्लाह इसको देखना है बाबा जी। বাবাজি, আমি বলতেছিলাম আমরা পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মদী যদি পৃথিবীর মধ্যে আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি নবীজির দিন ধর্মকে, নবীজির মানুষের প্রতি প্রেম ভালোবাসাকে যদি আমাদের জীবনের মধ্যে প্রয়োগ করতে পারি, আপনারা বিশ্বাস করবেন এই বাগে সিলিকুটির শিলায় সমস্ত পৃথিবীর মানুষ ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের ইসলামের ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন ইহুদি বৃদ্ধা মহিলা একটা কাঠের বড় বোঝা নিয়ে বসে আছে, চলতে পারতেছে না। দয়াল নবীজি বুড়িমাকে বললেন, মা আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনার বোঝাটা আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি? সেই ইহুদি বৃদ্ধা মহিলা বলে, বাবা খুব ভালো হয়। দয়াল নবী সেই বৃদ্ধার কাঠের বোঝা তার বাড়িতে পৌঁছে দিলেন। নবীজি বললেন বুড়িমাকে, আমি এখন যাই। সেই বুড়ি বলল, বাবা আপনি আমার অনেক বড় দয়া করলেন, আমি আপনাকে একটু উপদেশ দিতে চাই। আমি শুনছি আরবের জমিনে একজন নূতন নবী আসছে, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তিনি মানুষটা ভালো না, নাউজুবিল্লাহ। বুড়ি বলতেছে, আপনি কোনোদিন সেই নবীর কাছে যাবেন না। দয়াল নবী কিন্তু তাকে মারপিট করে নাই, তাকে গালাগালি করে নাই, তাকে অসম্মান করে নাই। উনি মুচকি হাইসা বলে, মা এবার আমি আসি। সে বুড়ি মা আবার বললেন, বাবা আপনার নাম তো আমি জিজ্ঞাসা করলাম না, আপনার নাম কি? বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদি বৃদ্ধা বলল, আপনি মুহাম্মদ? আপনার মতো ভালো মানুষ তো পৃথিবীতে হইতে পারে না। বাবা আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি। আপনি আমাকে আপনার সুশীতল ধর্মের নিচে স্থান দান করুন। সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, আমার নবীজির পৃথিবীতে মহব্বত দিয়া
ভাইচারা দিয়া, মানুষের প্রতি ভালোবাসা দিয়া মানুষের অন্তরকে জয় করেছেন। আমরা নবীজির সেই ধারাকে আমাদের জীবনে ধারণ করব, আমরা গ্রহণ করব। আমরা মানুষকে ছোট করব না। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা সকলে মানব গোষ্ঠীর মানব সন্তান। এইটি আমার নবীজির ধর্ম। আমরা যদি সত্যিকার ভাবে আল্লাহ রসুলের দামানকে ধারণ করতে পারি, মানুষের মধ্যে আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এই পৃথিবীর ইতিহাসে অনন্য উজ্জ্বল নক্ষত্র প্রতিষ্ঠা করেছে। এই কোভিড করোনার কারণে বাবা ছেলের কাছে যাইতো না, ছেলে বাবার কাছে যেত না, স্বামী স্ত্রীর কাছে যেত না, স্ত্রী স্বামীকে ফেলে চলে গেছে। সেই মহা দুর্যোগকালে বাবাজি শ্রীকুটি দরবারের এই ভক্ত অনুরক্ত আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, বাংলাদেশ গাউসিয়া কমিটি, এই ভাইয়েরা হুজুরের বাচ্চা সকলে মিলেমিশে আজকে পর্যন্ত 5,600 মানুষকে মর্যাদা সহকারে দাফন কাফন করেছে খরচপত্র দিয়া। শুধু তাই নয়, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ তাদেরকেও খেদমত করেছে। এই খেদমত জীবনে কামিয়াবির বড় উছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা বাগে শ্রীকুটির গোলামি করি, আমরা যারা পীর ফকিরদের গোলামি করি, আমরা যারা সুফিবাদে বিশ্বাস করি, আমরা সারা জীবন ভর যেন মানুষের খেদমত করতে পারি, মানুষকে ভালোবাসি পারি, দেশের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি। আল্লাহর রহমতে এই পৃথিবী স্বর্গভূমিতে পরিণত হবে এবং আল্লাহর নবীর এই জিন ধর্মকে, পীর ফকিরদের এই মযহাবকে সমস্ত পৃথিবীর মানুষ শ্রদ্ধা করবে। আমরা আল্লাহর কাছে মিনতি করি, এই বাগে শ্রীকুটির উসিলায় আমরা যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন চট্টগ্রাম 7 আসনের মাননীয় সংসদ জনাব আলহাজ মুসলিম উদ্দিন আহমদ। 8 আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ মুসলিম উদ্দিন আহমদ সাহেব, উনি আমার অন্য আসন থেকে হলেও উনি আমাদের খুব কাছের মানুষ। এটাও ওনার এরিয়া, তবে ওনার রেসিডেন্স আমাদের আরো কাছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জলসে জুলুসের এই বিশাল মাহফিলের প্রধান মেহমান আলাদে রসুল, বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শ্রীকুটি রহমতুল্লাহের বংশধর, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান অতিথি সৈয়দ সাবের শাহ রহমতুল্লাহ, আজকের এই আঞ্জুমানের এই আয়োজনের উপস্থিত দেশের প্রখ্যাত আলেম উলামাবৃন্দ, এখানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, আমাদের চট্টগ্রামের কিংবদন্তি নেতা জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন সাহেব, সহসভাপতি মোহাম্মদ মহসিন সাহেব, চট্টগ্রামের
হাজী মহসিন দানবীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিল্পপতি সুফি মিজানুর রহমান, এখানে উপস্থিত মঞ্চের সম্মানিত অতিথিবৃন্দ, চট্টগ্রামের সুন্নিয়তে বিশ্বাসী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দেশবাসী ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, সবার প্রতি রইল পবিত্র ঈদ মিলাদুন নবীর সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সর্বত সাফল্য কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান সুদূর পাকিস্তান থেকে যিনি এসেছেন, এই দেশবাসীর প্রতি যাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসা রয়েছে এবং সুন্নিয়াতের দরদি, যিনি আজকের অনুষ্ঠানকে নিজে সশরীরে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আমি হযরত সিরকুটি মহোদয়ের ওয়ারিস আওলাদে রসুল সৈয়দ সাবের শাহকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মরহুম পিতা হযরত সিরকুটি সাহেবের শাগরিদ ছিলেন, আর মাতাও তায়েশা হুজুরের কাছে বায়াত করেছেন। আমরা রাজনীতির মানুষ, রাজনীতির কারণে আমাদেরকে বিভিন্ন পদ মতের সাথে সাথে কাজ করতে হয়। আপনাদের এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে না পারলেও আপনাদের প্রতি রয়েছে আমাদের অকৃত্রিম সম্মান, ভালোবাসা, স্নেহ। আলেমী দিন, আলেম ওলেমাবৃন্দ অনেক বড় বা ভালোভাবে বলতে পারবেন। বিশেষ করে আমাদের মুরব্বী সুফি মিজানুর রহমান সাহেব এর বক্তব্য আমি কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা শুনেছি, ওনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করে আমি বলবো, আল্লাহ রাস্তায় পরিচালিত হওয়ার জন্য নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যার সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, তার পদাঙ্ক অনুসরণ করে তার সুন্নিয়াতের পথে আমাদের সবাইকে এগোতে পারলেই আমরা দিন দুনিয়া উভয়কে আমরা জয়লাভ করতে পারব। ইসলামে হিংসা বিদ্বেষ নাই, ইসলামে জঙ্গিবাদের কোনো প্রশ্রয় দেওয়া হয়নি। আমাদের দেশে যে জঙ্গিবাদের জন্ম হয়েছে, এটি শান্তিকামী মানুষ, ইসলামের মানুষ পছন্দ করে না। আমি আপনাদেরকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং জলসা জুলুসের এই সাফল্য কামনা করে তার একাত্মতা প্রকাশ করছি। তিনি আপনাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনারা জেনেছেন দীর্ঘদিনের আঞ্জুমানের দাবি ছিল ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া হওয়ার জন্য এবং ছুটি ঘোষণা করার জন্য। আজকে এই বছর থেকে ঈদে মিলাদুন নবীতে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে নেওয়া হয়েছে এবং ছুটি ঘোষণা করা হয়েছে এবং এটা গিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত করা হয়েছে। এটা জননেত্রী শেখ হাসিনা করেছে। তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া চাই, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দোয়া চাই। আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আমরা সৌভাগ্য হয়েছে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি।
আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে আমাদের শুকরিয়া, কিন্তু আমাদেরকে মানবিক দিক দিয়ে চিন্তা করতে হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সবচেয়ে একজন শ্রেষ্ঠ মানব, এবং মানবিক গুণাবলীর যে সমস্ত দিকগুলি মানুষের থাকা প্রয়োজন সবগুলোর একটি সন্নিবেশ ছিলেন তার মধ্যে, এবং তার সেই পদাঙ্ক অনুসরণ করে অন্য ধর্মাবলম্বীদের হেফাজত করা আমাদের দায়িত্ব। আমাদের আচরণে, আমাদের ব্যবহারে আমাদেরকে মানুষকে ইসলামের প্রতি আনার জন্য, মানুষকে আকর্ষিত করার মতো এই তাকিয়াতের নাম হচ্ছে সুন্নত। এই সুন্নিয়তের জন্য আপনাদের সবাইকে কাজ করা উচিত। আমি একটি জিনিস বলবো, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়া সৃষ্টি করা হতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কেউ চাঁদে দেখেছে এটা বলে নাই, অথচ আমাদের এক শ্রেণীর ভণ্ডরা ইসলামের নাম বিক্রি করে তারা এই দেশে প্রচার করে একজন বড় বক্তা বলে ওই সাইদিকে চাঁদে দেখা গেছে, এটাও আমাদের দেশের মানুষকে তারা বিশ্বাস করিয়ে দিয়েছে, অথচ এটা সর্বস্ব মিথ্যা, এটা বুয়া বানানো। আসলে এক চোর নাকি চুরি করে যাওয়ার সময় নিজেই বলছে যে ওই সামনে চোর চলে যাচ্ছে, চোর চোর চোর, তাকে না ধরার জন্য। আজকে ওই রাশিয়ানওয়ালারা বলে লাল পতাকা দিয়ে লাল পতাকা ঠেকাও। আজকেও রসুলের সাচ্চা ইমানদার বান্দাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যারা প্রচার করে, যারা আলেম ওলামা ওলিউল্লাহদের বিরুদ্ধে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায় এবং দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে চায়, তাদের রুখে দাঁড়ানোর জন্য আজকের এই দিনটিতে আপনারা সুন্নিয়তের শপথ গ্রহণ করুন। আমি সেটাই আপনাদের আহ্বান জানাতে চাচ্ছি। আমি আবার এই পবিত্র ঈদ মিলাদুন নবীতে সরকারিভাবে ছুটি ঘোষণা করা এবং এই সরকারের আমলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটি মাত্র আইনও বাস্তবায়ন করে নাই। তার জন্য আমি আপনাদের সবার কাছ থেকে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমরা যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি, আমার এই চট্টগ্রাম ৮ আসনের জনগণের কাজ করতে পারি, তার জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন আমাদেরকে হায়াত দারাজ করেন, মানুষের হক হালাল বুঝে আমরা যেন কাজ করতে পারি, তার জন্য যেন আমাদেরকে শয়তানের খপ্পর থেকে রক্ষা পায়, তার জন্য পরস্পরের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে সবকিছুতে একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের সাথে আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবারে আলোচনায় আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা এবং নগর পিতা জনাব আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবের স্নেহের সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে এখানে শুধু শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাতে এসেছি। আজকের এই সভায় সুদূর পাকিস্তান থেকে এসেছেন আমাদের সিরকোট শরীফের ওয়ারিশ
আওলাদে রসুল হজরত সৈয়দ সাবের শাহ মদজিদুল্লাহ আলী, এখানে আমার পিতৃতুল্য নেতৃবৃন্দ আছেন। আমি আসলে তাদের সবার নাম বলে সময় দীর্ঘায়িত করব না। আজকের এই বিশেষ মাহফিল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মাহফিল শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবী যাতে করে আমরা উৎসবের সাথে এবং দ্বীনি উদ্দীপনার সাথে পবিত্রতার সাথে উদযাপন করতে পারি, এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব রাষ্ট্রীয়ভাবে। আপনারা দেখেছেন তিনি নিজে ব্যক্তি জীবনে যেভাবে দ্বীনে ইসলামের চর্চা করেন, তিনি একজন অন্তর থেকে একজন খাঁটি সুন্নিয়তের একজন অনুসারী, এবং তার পিতা আমরা জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সুদূর বাগদাদ শরীফে গিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজারে তিনি গিলাপ চড়িয়েছিলেন। তিনি নিজে তার যে বংশ, সেই বংশ এই বৃহত্তর উপমহাদেশে পবিত্র দ্বীনে ইসলামের সুশীতল ছায়ায় মানুষকে আনতে সেই বংশের একজন ব্যক্তি এই উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য তিনি এসেছিলেন। সেই বংশের বংশধর হচ্ছেন শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই ইচ্ছা প্রকাশ করেছেন যে এই পবিত্র মানুষের হাতে, এই পবিত্র বংশের বংশধরের হাতেই তিনি বাংলাদেশ উপহার দিবেন। এই জন্য যেই মাসে তার জন্ম, মার্চ মাসে 17 মার্চ 1920 সালে, সেই মাসেই এই বাংলাদেশকে তিনি আমাদের মধ্যে দিয়েছেন এই পবিত্র মানুষের হাত ধরে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, আমরা তাকে 75-এর 15 আগস্ট হারাই। আর হারানোর পরপরেই যে ঘটনা ঘটে বাংলাদেশে, যারা খারেজি গোষ্ঠী, যারা উগ্রবাদী, যারা পবিত্র দ্বীনে ইসলামকে যারা নানান কাজে ব্যবহার করে, নিজেদের ব্যক্তির কাজে ব্যবহার করে, রাজনৈতিক কাজে ব্যবহার করে নষ্ট করতে চেয়েছে, তাদের সাথে রাষ্ট্র কাজ করা শুরু করেছে। এবং এর ফলেই যেটা হয়েছে যে সত্যিকারের আকীদা জানা, সত্যিকারের ইলম যাদের আছেন, আলেম উলামারা সেই অর্থে অনেকভাবেই বঞ্চিত হয়ে গেলেন, এবং তৎপরবর্তীতে ধর্মীয় রাজনীতির নামে বাংলাদেশকে একটা অন্ধকার যুগে টেনে নেওয়ার একটা অপচেষ্টা করা হয়। কিন্তু আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তার দিন শুরু করেন তাহাজ্জুদের নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যার অন্তরে তিনি দ্বীনে ইসলামের সর্বোচ্চ পবিত্রতম বাণী তিনি ধারণ করেন এবং সেই আদর্শ তিনি ধারণ করেন। তিনি এই বাংলাদেশের সকল মানুষের উন্নয়ন চান, এবং আজকে এই ইবাদতি প্রধানমন্ত্রীর জন্যই কিন্তু আমরা মনে করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের উপরে রহমত বর্ষণ করেছেন। আজকের সকল উন্নয়ন, আজকের এই বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা, আজকের আমাদের প্রধানমন্ত্রীর নিজের ব্যক্তি জীবনে যেইভাবে করে তিনি ইবাদতি একজন মানুষ, সেই ইবাদতের ফসল এই বাংলাদেশের জনগণ পাচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। তাই আপনারা দোয়া করবেন ওনার জন্য, কারণ ওনাকেও তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রক্ষা করেছেন, একটা অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন। কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন এর হাত ধরে, তার বাবার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছি, তার হাত ধরে সমৃদ্ধি দিব, শান্তি দিব, তাকে তিনি রক্ষা করেছেন। এবং এই রক্ষা তিনি করেছেন বলে আজকে আমরা রক্ষা পেয়েছি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেই অপরাজনৈতিক শক্তি, খারেজি শক্তি, যারা আমাদের দ্বীনে ইসলামকে সুন্নিয়তের পথ থেকে দূরে ঠেলে দিয়ে তাদের মন গড়া ব্যাখ্যা, তাদের মন গড়া সব
চিন্তা ভাবনা দেশের সাধারণ মানুষের উপরে চাপাতে চায়। এই বাংলাদেশ, এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পীর মুর্শিদ আউলিয়াগণের রহমতের দ্বারা এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দল দিয়ে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। এই বৃহত্তর উপমহাদেশে কোনো রাজনৈতিক দল এখানে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। যারা করেছেন তাদের প্রতি যারা শ্রদ্ধা দেখাতে পারে না, যারা করেছেন তাদের স্মৃতির প্রতি যারা শ্রদ্ধা না দেখিয়ে যারা বেয়াদবি করছে, তাদের ধ্বংস অতি আসন্ন এবং এদের ধ্বংস অবশ্যই হবে। তো সুতরাং আমি আমার পক্ষ থেকে শুধুমাত্র মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছি যে আপনারা এসে দেখে যান মূল জনগোষ্ঠী আমরা দ্বীনে ইসলামের সত্যিকার অর্থে যারা চর্চা করছি, সুন্নিয়তের চর্চা করছি। দ্বীনে ইসলাম সুন্নিয়ত ব্যতীত এখানে কোনো দিন থাকতে পারে না। সুতরাং এই মূলধারার জনগোষ্ঠীর সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি এসে দেখে যান মূলধারার জনগোষ্ঠীর চাহিদা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, নবী প্রেমের প্রমাণ আপনি চট্টগ্রামে এসে আজকে দেখতে পারেন যে বিশাল জুলুস, আজকে এই বিশাল মাহফিল হচ্ছে, এটা নবী প্রেমের একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনারা এসে দেখে যান। এইখানে কোনো বিশৃঙ্খলা হয় না, এইখানে কোনো সাম্প্রদায়িক আলোচনা হয় না, এইখানে কাউকে হত্যা, খুন, রাহাজানি, অরাজকতার আলোচনা তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ। এইখানে ভালোবাসার কথা হয়, নবী প্রেমের কথা হয়, এখানে মাহফিল হয়, দরুদ হয় এবং আমরা সেইভাবে করে আমাদের সাধারণ মানুষকে পরিচালনা করার জন্য এইখানে আমরা সেই প্রতিজ্ঞা করি। যাই হোক, আমাদের দলের থেকে সবসময় সহযোগিতা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুসলিমউদ্দিন আহমেদ। তিনি পরিষ্কার করে বলেছেন, তার কমিটমেন্টের কথা বলেছেন। আমরা পূর্বেও যেমনি কমিটেড ছিলাম, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে কেরাত প্রতিযোগিতায় পাঠানোর জন্য কেরাত শিখিয়েছিলেন এবং আমার মনে আছে ছোটবেলায় জশ্নে জুলুসের সেখানে শরবত দেওয়ার জন্য তিনি প্যান্ডেল করে বসে থাকতেন, সেখানে শরবত বিতরণ করতেন, আমাকে মাইক ধরিয়ে তিনি কেরাত পড়াতেন। এই যে কমিটমেন্ট, আমাদের দলের একজন কর্মী, একজন নেতা কিন্তু জশ্নে জুলুসের প্রতি তার যে কমিটমেন্ট, মিলাদুন নবীর প্রতি যে কমিটমেন্ট, এটা বাংলাদেশের আমাদের মূল জনগোষ্ঠীর যেই ভাবধারা, যে ভালোবাসা, এটার একটা বহিঃপ্রকাশ। এর বাইরে কোনো দ্বীনে ইসলাম কেউ যদি অপব্যাখ্যা দেয় তাহলে সেই ব্যাখ্যা আমার সাধারণ জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, সুষ্ঠু সুন্দরভাবে আজকের এই মাহফিল সফল হোক সেই ঘোষণা দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। তার হাতে এই বাংলাদেশের সমৃদ্ধি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন। তাকে যাতে করে তিনি শতায়ু করেন, তাকে যাতে করে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত একজন ইবাদতি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতৃত্ব দিয়ে যেতে পারেন, সেই দোয়া করবেন। এই তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটিয়ে নর বাবুরা দিয়ে দে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শিক্ষা উপমন্ত্রী মহোদয়কে পেয়ে মনে হচ্ছে মহিউদ্দিন চৌধুরী সাহেব এখানে এসে গেছেন। কারণ এই ময়দানকে ভরাট করার পেছনে সবচেয়ে বড় অবদান আলহাজ মহিউদ্দিন চৌধুরী সাহেবের। এবং আমার মনে আছে যখন ওহাবিরা যখন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদকে ঘেরাও করেছিল, তখন তিনি বলেছিলেন যে ব্যবস্থা, আমরা তাকে স্মরণ করেছিলাম, তিনি বলেছেন ব্যবস্থা আমি নেব, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর ওহাবিরা হুমকি দিয়েছে যে লালদিঘির ময়দানে যে এই গরিবুল্লাহ শাহ মসজিদে আমরা, জমিয়তুল ফালাহ মসজিদে, এই সমস্ত বড় মসজিদে আমরা কোনো বেদাদিকে আসতে দেব না, জান দিয়ে দেব। তো এর পাল্টা মহিউদ্দিন চৌধুরী সাহেব লালদিঘির ময়দানে একটা জনসভা ডেকেছিলেন, বলেছিলেন আমিও তোমাদেরকে সতর্ক করতে চাই, আমার 5000 লাঠিয়াল বাহিনী আছে, লাঠিও চাচা আছে। এই সেই মহিউদ্দিন চৌধুরী যিনি যখন নগর পিতার চেয়ারে সমাসীন ছিলেন, তখন তিনি এই সিটি মেয়রের গাড়িতে
গিয়ে এয়ারপোর্টে হুজুর কেবলা শেখ ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলীকে নিজে রিসিভ করে ওই গাড়িতে বসিয়ে ইনি খানকা শরীফে পৌঁছিয়ে দিতেন। আবার যাওয়ার সময় নিজে সশরীরে উপস্থিত থেকে তার গাড়িতে করে আর জুলুস জাসনে জুলুসের সময় হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী আল্লামা তাহের শাহ হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলীকে সঙ্গে নিয়ে উনি জুলুসে প্রদক্ষিণ করেছেন এবং তিনি নিজে উদ্বুদ্ধ হয়েছেন। আর সব সময় একথা বলতেন, আমার কন্ট্রোলে যত মসজিদ থাকবে তো এগুলো থেকে জামিয়া এবং জামিয়াপন্থীদের আমি নিয়োগ দিতে চেষ্টা করে যাব। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ওয়াদা রক্ষা করে গেছেন। ওলিখা মসজিদ যেটা ঐতিহ্যবাহী মসজিদ, সেখানে অনেকটা মারমুখী হয়ে তিনি বাতিল ফিরকার ইমাম খতিব এগুলোকে দাঁড়িয়েছেন। বলেছেন তিনি সশরীরে উপস্থিত ছিলেন তারাবির নামাজে, 4 রাকাতের পরে উঠে যাচ্ছে, বলল ইমাম সাহেব দোয়া করেন। আমরা ছোটবেলা থেকে 4 রাকাত অন্তর দোয়া দেখে এসেছি, মুনাজাত দেখে এসেছি। বলে কিতাবে নাই, বলে কিতাবে না থাকলেও আজকে করতে হবে। তিনি ভয়ে নাইলে সকালে চলে যাবেন। তখন বললেন, দোয়া করলেন, তারপর সাথে সাথে বললেন হুজুর এখন কেমনে জায়েজ হইল? আমার বয়ে যদি জায়েজ হয় আপনার ইমামতি করার দরকার নাই, কাল সকাল থেকে যেন চোখে আর না দেখি। সেই মহিউদ্দিন চৌধুরীর এই লখতে জিগর সন্তান ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নৌফেল আজকে যা বলেছেন আমাদের মনের কথা বলেছেন। तो हम लोग हुजूर से दुआ मांगेंगे कि मोहिउद्दीन चौधरी साहब एक्स मेयर, इनको लोग बहुत प्यार करते हैं, तो उनका ये लख्त जिगर नूर नज़र मिनिस्टर साहब और हुजूर क़िबला रहमतुल्लाह अलैह का दस्ते गौसियत में बैयत भी ले चुकी है, तो इनके लिए ख़ास दुआ करना ताकि वो लोग हमेशा हमारे साथ रहें और दीन मजहब मिल्लत की खिदमत कर सके। अभी तकरीर तनवीर से हमें महसूस फरमाएंगे पीर बंगाल हुजूर क़िबला आज के सदर मोहतरम अल्लामा पीर साबिर शाह साहिब क़िबला मद्दजिल्लहुल आली। ওদিক থেকে হবে না তো, বেরাজকে দিবেন, বাড়াও না, লাইভ আছে, লাইভ আছে, বেরাজ লাইভ আর না বাড়াই ভাইয়া ভাই কারো দিতে তো ভাই লাইভ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुल बिफज़लिल्लाहि व बिरहमतिही व बिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। मेरे इंतहाई काबिल-ए-एहतराम बुजुर्गों, दोस्तों, साथियों और खुसूसन आज हमारी महफिल को जनाब बैरिस्टर अलहाज मुहिबुल हसन नौफल साहब
वज़ीर तालीम बांग्लादेश और जनाब अलहाज मुस्लिमुद्दीन साहब मेंबर पार्लियामेंट, आज इन्होंने हमें इस महफिल को रौनक बख्शी और मैं इनकी वसातत से बांग्लादेश की हुकूमत, शेख हसीना, प्राइम मिनिस्टर साहिबा, उनको मुबारकबाद पेश करता हूँ। इस दफा सरकारी तौर पर मीलादुल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का बाकायदा ऐलान भी किया, इनकार भी किया और हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की इस आमद की खुशी में जहां हम मीलाद शरीफ मनाते हैं, एक सरकारी तौर पर हर मुसलमान को हुजूर का उम्मती है, वो हुजूर की मीलाद मनाना ये उसकी अपनी जरूरत है। लेकिन आज हुकूमत की तरफ से, बांग्लादेश हुकूमत की तरफ से आज पूरे बांग्लादेश में छुट्टी भी मनाई गई और सरकारी तौर पे मीलाद शरीफ भी मनाया गया। तो मैं मुबारकबाद पेश करता हूँ। और जिस तरह यहाँ की इंतजामिया ने हमारे जुलूस को जो तावन किया, जो प्रोटेक्शन दी और एक स्पेशल अरेंजमेंट्स की, मैं उसके लिए भी हमारे चिटागोंग की इंतजामिया का, हुकूमत बांग्लादेश का शुक्रिया अदा करता हूँ। अल्हम्दुलिल्लाह जो मीलाद शरीफ है, ये हम उस हस्ती का इस दुनिया में तशरीफ लाने पे, आप दुनिया में तशरीफ लाए और आपकी आमद पूरी इंसानी तारीख, उसने पूरी तारीख का काया पलट दिया और पूरी इंसानियत को एक चार्टर दे दिया, पूरी इंसानियत को एक सिविलाइज निजाम दे दिया जिंदगी गुजारने का। और अगर इस्लाम का मुताला किया जाए तो जिंदगी का ऐसा कोई पहलू नहीं है जिसको जिंदगी गुजारने का, कि हम जिंदगी गुजारें और उसमें हमें हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत से हमें रहनुमाई न मिले। ये तो हमारी एक तरबियत आपने फरमाई। आपकी आमद एक इनकलाब है पूरी इंसानियत के लिए और यही वजह है कि अल्लाह ताला ने आपके दुनिया में आपको, आपकी बैसत मुबारक जो है उसको आम लोगों के उससे जुदा किया कि हमार सल्ला का, हमने आपको ऐसा पैदा नहीं किया जैसा हम दुनिया वालों को पैदा करते हैं। और अगर मैं कह दूं कि कितने रसूल और पैगंबर आए, किसी को ये इस्तिस्ना नहीं मिली कि हमने आपको
आलमीन के लिए रहमत बनाकर भेजा। ये शान, ये सेना हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की शान अक़दस में कि अल्लाह ताला ने आपको रहमतुल लिल आलमीन बना के भेज दिया। और इस रहमत के साए में ये हो सकता था कि ये कह दिया जाता कि आप रहमतुल लिल मुस्लिमीन है, लेकिन नहीं, आपको पूरे आलम के लिए, इसमें सारी दुनिया का इहाता आ जाता है, उनके लिए रहमत बना के भेजा। और यही वजह है कि आज मैं बांग्लादेश में, आज मैंने अभी मोहसिन साहब से शिकवा किया कि ये सामने जो तंबू लगाया हुआ है जी, बहरहाल ये जो भी है, इसने हमारे आधे भाइयों को, हमारा आधा जलसा इस जितना इस तंबू के पीछे है। तो ये हुजूर की शान है, दुनिया को पता लगना चाहिए कि बांग्लादेश के मुसलमान आका से मोहब्बत, आका से अकीदत, उसका मेयार क्या है। आज जो जुलूस निकला, अब कैलकुलेशन कौन करेगा, लेकिन लाखों लाखों फर्जंदान तौहीद ने, आशिकान रसूल ने आज के इस प्रोसेशन में हिस्सा लिया। तो ये मोहब्बत और ये अकीदत जो बांग्लादेश के भाइयों के अंदर हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए, ये एक मिसाल है जिसकी पैरवी पूरी दुनिया को करनी चाहिए। हुजूर की शान, ये ऐसा नहीं कि 12 रबीउल आया, 12 रबीउल चला गया, किसी को पता ना चले। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह पढ़ने वाला खामोशी से इस अजीम दिन को गुजार दे, इसके उस फर्ज का हक भी अदा न करे जो शुक्र बजा लाने का हम पे अल्लाह ताला ने एहसान किया है कि लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअस फ़ीहिम रसूला, कि अल्लाह ने एहसान किया है मोमिनीन पे, मोमिनीन पे एहसान किया है कि आप में से हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की बैसत फरमाई। ये किसी और मखलूक में भी हो सकती थी, लेकिन अल्लाह ने कहा नहीं, ये मैं आप पे एहसान करता हूं, इंसानों पे एहसान करता हूं। तो ये इतनी बड़ी चीज जो अल्लाह ने हमें दी, तो उसका हक है कि हम उस दिन हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की इस यौम विलादत को अकीदत और एहतराम से मनाएं। और क्यों ना मनाएं, हुजूर हमारे लिए आप जाने कायनात हैं, हुजूर जाने कायनात हैं। और आपकी जो हदीसी कुदसी है कि अल्लाह ताला लौला का नमा अजहर तो रबूबियती, अगर मैं आप न होते तो मैं अपनी रबूबियत को जाहिर न फरमाता। रबूबियत पालना, इसमें इंसान भी है, जिन भी है, जानवर है, चरिंद है, परिंद है, निजाम है, कि सारा कायनात लहकशा। अल्लाह फरमाते हैं अगर आपके में पैदा न फरमाता तो ये सारे निजाम का जो मैंने ये निजाम बनाया रखा है, मैं इस पूरे निजाम को जाहिर न फरमाता।
اور آپ دیکھیں کہ آپ ہیں تو کائنات زندہ ہے. وہ جو واقعہ ہے آپ معراج شریف پہ حضور تشریف لے گئے تو اس میں کافی چیزیں ہیں کہ آپ جس بستر پہ سوئے ہوئے تھے اس سے اٹھے تو وہ جو گرمی تھی جب واپس آئے تو وہ گرمی اسی طرح تھی. وضو کا پانی جو بہ رہا تھا واپس آئے تو پانی بہ رہا تھا. یہ جو نمکس العقل تھے انہوں نے کہا کہ یہ تو خواب ہے. ان کو معلوم نہیں کہ حضور جانے کائنات ہیں. جی اور جب آپ گئے آپ کے پاس گھڑی ہے, گھوڑی جس میں ہم سیل ڈالتے ہیں نا جی. گھوڑی میں سیل ڈال کے چلتی ہے. ایک ٹائم آتا ہے کہ گھڑی رک جاتی ہے. رکتی ہے تو جیسے 1:20 پہ گھڑی رک گئی کیونکہ سیل ختم ہو گیا. اور جب ہم اس میں سیل ڈالتے ہیں تو اس جگہ سے جہاں سے کھڑی ہوئی وہاں سے وہ اپنا سفر شروع کر دیتی ہے. ایسا ہے کہ نہیں؟ تو جانے کائنات جب گئے تو نظام رک گیا. جانے کائنات آئے نظام چل گیا. تو حضور کی اپنی شان ہے, جانے کائنات ہے. ہماری زندگی آپ کے طفیل ہے. ہماری نعمتیں ہمیں جو ملتی ہیں وہ آپ کی طفیل ہیں. ہم پہ جو اللہ کے فضل و کرم ہے وہ آپ کے طفیل ہیں. اور کتنے گناہ ہم سے سرزد ہوتے ہیں. پہلی امتوں میں لوگوں کی شکلیں بگڑ جاتی تھیں, بنگر بن جاتے تھے, پتھر برس جاتے تھے, زمین ان پہ الٹ کر دی جاتی تھی, عذاب آتے تھے. لیکن آج حضور کے صدقے حضور نے ہمیں ان کے صدقے آج ہم پہ وہ جو عذاب آتے تھے وہ حضور کے صدقے آنا بند ہوئے. امتحان کبھی کبھی آتا ہے جیسے کرونا کا امتحان ہے. تو یہ امتحان بھی تو اس لیے تھا کہ دنیا نے جو مادی ترقی کی وہ انہوں نے پھر دعوے کیے کہ ہم تو جناب آسمانوں پہ جا کے ہم وہاں پہ اپنے لیے بلڈنگ بنائیں گے, وہاں سے ہم کائنات زمین پہ جہاں چاہے وہاں پہ ہم حملہ کریں گے, ہم یہ کریں گے, ہم اپیوگ کریں گے, ہمارے میزائل اتنے طاقت میں ہے, ہمارا ایٹم جو ہے وہ اتنا طاقتور ہے. تو اللہ تعالیٰ نے کہا اچھا تم نے میں کر رہے ہو, چھوڑو ان ساری باتوں کو. میں ایسا ذرہ جو نظر نہیں آ رہا, جو ایٹم سے بھی چھوٹا ہے, میں ذرا یہ چھوڑتا ہوں, آؤ ذرا اس سے کئی سال پہلے نپٹو. اور آپ نے دیکھا اللہ کی شان کہ چائنا کا جو پریزیڈنٹ ہے وہ خدا کو نہیں مانتے, وہ ایتھیسٹ ہے. لیکن جب یہ کورونا آیا تو وہ دوڑتا ہوا مسجد میں گیا, چائنا کا پریزیڈنٹ, اور مسجد میں جا کے مسلمانوں سے کہتا ہے کہ اپنے خدا سے کہہ دو کہ بس ہماری جان چھوڑے. ابھی تو اللہ نے تمہیں بہت نہ نظر آنے والا ایک ایسی چیز چھوڑ دی. اور پھر اس نے نماز امامتی کے ساتھ اس نے کھڑے ہو کے نماز بھی پڑھی. تو بات یہ ہے کہ یہ اللہ کا احسان ہے. یہ تو خیر ایک آزمائش تھی, لیکن وہ جو عذاب آنے تھے اللہ کے فضل و کرم سے, وہ عذاب اب حضور کے صدقے ہم پہ آ رہا ہے. تو آج میں جو
यहाँ पे आप हजरात ने जिस जज्बे से मीलाद शरीफ में हाजिरी दी और हमारे मिनिस्टर साहब और एमपी साहब आपकी शिरकत ने भी महफिल को दोबाला किया, लेकिन मुझे खुशी इस बात पे है कि हमारे मिनिस्टर साहब भी सैयद तैयब शाह रहमतुल्लाह अलैह के इनके वालिद भी मुरीद और इनके वालिद भी एमपी साहब के वालिद भी तैयब शाह रहमतुल्लाह अलैह के जी श्रीकोटी सैयद अहमद शाह उनके मुरीदीन, यानी वो फाउंडर जो थे जामिया के उनमें से थे माशाअल्लाह। और जिन्होंने जामे की बुनियाद रखी, जिन्होंने हजरत के साथ मिलके इतना बड़ा अदारा कायम किया। तो मेरे साथियों, आज हमें अल्लाह का बड़ा करम है कि मीलाद शरीफ हुजूर की मोहब्बत एक सिलसिला है। सैयद अहमद शाह रहमतुल्लाह अलैह जिन्होंने बुनियाद रखी, आज उस सिलसिले की आप देख रहे हैं कि आज लाखों बच्चे जो है सैयद अहमद शाह रहमतुल्लाह अलैह के, वो अपनी मोहब्बत और अकीदत का हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ इसका इजहार किस जज्बे और वलवले से कर रहे हैं। तो मेरे साथियों, मैं आपको मुबारकबाद देता हूं, लेकिन इसके साथ साथ मैं आपसे ये भी कहता हूं कि जो अदारे यहां पे बने, अंजुमन रहमानिया, अहमदिया, सुन्निया, और जिसके जरिए से आज जामिया अहमदिया सुन्निया का वजूद आया, आज पूरे बांग्लादेश में दीनी अदारे कायम हुए, आज बांग्लादेश के कितने सरकारी हमारे अदारों में बांग्लादेश इस अदारों से निकले हुए हमारे बच्चे कर रहे हैं। तो ये हमारी खुशकिस्मती है कि सैयद अहमद शाह रहमतुल्लाह अलैह ने एक ऐसी जगह का इंतखाब किया, बंगाल का इंतखाब किया कि यहाँ पे आके आपने जामे की बुनियाद रखी। आज माशाअल्लाह जामे जो है उसने कितनी तरक्की की, दीगर अदारों ने कितनी तरक्की की। फिर आपकी गौसिया कमेटी, मिनिस्टर गौसिया कमेटी बांग्लादेश, जो अभी रिसेंटली कोरोना का एक इम्तिहान था आया, तो इसमें आपने देखा कि एक कॉन्स्पिरेसी थ्योरी थी, उसको मीडिया ने कोई इस अंदाज से किया कि वो खूब ख्यास पैदा हुआ और लोगों ने अपने भाई भाई के करीब नहीं जा रहा था, बेटा बाप के करीब नहीं जा रहा था, बाप बेटे के करीब नहीं जा रहा था। ऐसे वक्त में जब बहुत तेजी आ गई और लोगों ने मरना शुरू किया, तो अपने लोगों ने छोड़ दिया। लेकिन ये सैयद अहमद शाह रहमतुल्लाह अलैह के मकतब से तरबियत याफ्ता सैयद अहमद शाह रहमतुल्लाह अलैह, तैयब शाह रहमतुल्लाह अलैह के तरबियत याफ्ता इस अदारे के, इस मकतब के साथियों ने, गौसिया कमेटी के मेंबरान ने फिर हाथ आगे बढ़ाया। जिनको बाबा ने छोड़ दिया उनको अंजुमन ने सीने से लगाया, जिसको मामा ने छोड़ दिया उसको अंजुमन ने सीने से लगाया, जिस भाई को भाई ने छोड़ा अंजुमन ने हाथ बढ़ाया। तो ये मुसलमानों के लिए, लेकिन जो सबसे बड़ी बात है कि मुसलमान को अपनी जगह यही जज्बा, फिर हिंदू मरे उनको भी संभाला गया, बुद्धिस्ट मरे उनको भी अपनों ने छोड़ा, लेकिन उनके तरीके के मुताबिक उनको भी इन्होंने संभाला गया। दूसरे ईसाई क्रिश्चियन थे उनको भी। तो यहाँ पे एक चीज जो मैं कहना चाहता हूँ, इसका मैसेज मैं देना चाहता हूँ, और ये आवाज आपके ईमानों तक जानी चाहिए कि इस दौर के अंदर जबकि आप ह्यूमैनिटी, इंसानियत, ह्यूमन राइट्स की बात हो रही है,
ہارمنی اس وقت ایک طرف یہ کوشش ہے کہ ریلیجس ہارمنی پیدا ہو، دوسری طرف سے سازشیں ہوتی ہیں کہ کس طرح لڑایا جائے مسلمانوں کو دیگر مذاہب کے لوگوں کے ساتھ نفرت پھیلائی جائے. تو یہ جو ہیومن رائٹس کی بات ہے، ہارمنی کی بات ہے، میں سمجھتا ہوں جو مظاہرہ بابا جی کے بچوں نے دیا، غوثیہ کمیٹی نے دیا، سید طیب شاہ رحمت اللہ علیہ طاہر شاہ صاحب کے مریدین نے جس کردار کا مظاہرہ ہیومن رائٹس کو جس کا جھنڈا بلند کیا، ریلیجن جو ریلیجس ہارمنی ہے اس کی ایک ایسی مثال قائم کی ہے کہ اگر اسی کو بنیاد بنا کر ہم ریاستوں کے اندر، حکومتوں کے اندر اس کو بنیاد بنائیں اور مختلف مذاہب کو اپنے اپنے اس کے اندر وہ ان کو یہ آزادی ہو، لیکن کوئی کسی کے مذہبی معاملات میں مداخلت نہ کرے، تو میں سمجھتا ہوں یہ دنیا جو ہے یہ امن کا گہوارہ بن سکتا ہے. اور یہ اللہ کے فضل سے یہ اعزاز جامعہ احمدیہ سنیہ سلسلہ شیخ عبدالقادر جیلانی رحمۃ اللہ علیہ، ان کا سلسلہ چلتے چلتے خواجہ عبدالرحمن چودھری رحمۃ اللہ علیہ، سید احمد شاہ سریکوٹی رحمۃ اللہ علیہ، آپ نے جو تربیت کی اور اس تربیت کا جو سبق پڑھایا، جب اس کے امتحان کا وقت آیا، جب کرونا کی مصیبت آئی، تو اللہ کے فضل سے ہمارے یہ جو بھائی ہیں، یہ غوثیہ کمیٹی یہ سرخرو ہوئی. کل مجھے ایک رپورٹ انہوں نے دکھائی جس میں کوئی 7,000 کتنے ہیں 7,800 یا کتنے لوگوں کو کفن کیا، کتنے ہندوؤں کو، کتنے عیسائیوں کو، کتنے بدھسٹ کو. تو یہ اعزاز ہے اور میں سمجھتا ہوں کہ ہمیں اس بات پہ آج اللہ کا شکر بجا لانا چاہیے کہ آج حضور کریم صلی اللہ علیہ وسلم کی جو آپ کا رحمت للعالمین کا جو ٹائٹل ہے امپلیمنٹ ہوا، جو رحمت للعالمین آپ کی رحمت جو ہے آج ہمارے غوثیہ کمیٹی کی صورت میں یہ رحمت جو ہے وہ صرف رحمت للمسلمین تک محدود نہیں رہی، یہ رحمت للعالمین کا جو ٹائٹل ہے آج حضور کے بچوں نے عملاً اس کا ایک مظاہرہ کیا ہے. تو میں سمجھتا ہوں کہ جتنا بھی ہم ان کے لیے اللہ سے کہ اللہ تعالیٰ اس کا اجر دے، اور اس کے ساتھ ساتھ ہم دوسرے بھی بنگلہ دیش کے دوسرے ساتھیوں سے بھی اس کے علاوہ انہی بھائیوں کے ذمہ دعوت الخیر کا پروگرام دیا گیا، امن کا، خیر کا، کہ جائیں مسلمانوں کے پاس جائیں، اگر غیر مسلم ہیں ان کو بھی سمجھائیں کہ ہم خیر چاہتے ہیں، پیس چاہتے ہیں، امن چاہتے ہیں، امن کا فروغ اس کو پھیلانا، اس کے لیے دعوت الخیر کا پروگرام ہے. تو میں یہ سمجھتا ہوں کہ یہ وہ پروگرام ہے جو کہ حکومتوں کو کرنی چاہیے، اور آپ اپنی استطاعت کے مطابق بالکل کر رہے ہوں گے، لیکن جو فیڈ آپ کو یہاں سے مل رہا ہے، جو سلسلے کے بھائیوں کی ایک جذبے کے ساتھ ان کی خدمات اس بنگلہ دیش کی حکومت کو مل رہی ہے، میں صرف اتنی گزارش کروں گا انشاءاللہ پرائم منسٹر صاحب تک بھی ہماری آواز پہنچائیں کہ انشاءاللہ ہم کوئی صلہ نہیں چاہتے، کوئی ریوارڈ نہیں چاہتے. ریوارڈ کون دے گا؟ ریوارڈ اللہ دے گا. آپ صرف دو چیزیں ہیں کہ ایک ہمارے اس نظام کو جس میں ہم یہاں پہ جو ہمارے ساتھیوں نے کیا اس کو مثال بنا کے
کوئی ایسا نظام ترتیب دیا جائے کہ یہاں انسانیت جو ہے اس کی خدمت کو جو ہے وہ سوسائٹی کے اندر ایسی اویئرنیس پیدا ہو جس طرح کووڈ کے اندر غوثیہ کمیٹی نے جس کا مظاہرہ کیا، اور جس طرح ہندو مسلم سکھ عیسائی کسی کی اس میں تفریق نہیں ہوئی، سب کی خدمت کی، یہ بھی ایک بنیاد ہے۔ اور تیسرا ہمارا دعوت الخیر ہے۔ یہ پیغام ہم پورے بنگلہ دیش کے عوام کو دینا چاہتے ہیں کہ آئیں ہمارے ساتھ پیار اور محبت کے اس پروگرام کے اندر، تاکہ ہم ایک ایسی سوسائٹی قائم ہو جس میں نفرتیں نہ ہوں، کدورتیں نہ ہوں، جس میں دشمنیاں نہ ہوں، جس میں پیار ہو، محبت ہو، ایک دوسری شانتی ہو، امن ہو، پیس ہو۔ ایسی سوسائٹی کے لیے یہ جو بیٹھے ہوئے آپ کے سامنے ہزاروں لاکھوں جو اس شامیانے کے پیچھے ہیں، جو یہاں سے ادھر بھی ہیں، جو ادھر بھی ہیں، جو اس طرف بھی ہیں، جو گھروں کے اوپر کھڑے ہیں، یہ وہ لوگ ہیں جو اس مقصد کو لے کے آگے جا رہے ہیں۔ یہ ہمارا مشن ہے، یہ ہمارا مقصد ہے۔ اللہ تعالیٰ کرے، میں خوش ہوں کہ پرائم منسٹر صاحبہ نے میلاد کا پروگرام، پھر جس طرح کریٹیکل پوزیشن میں ہمارے معاملات جو تھے، وہ چونکہ یہاں پہ کچھ ایسے واقعات تھے جن کی وجہ سے سچویشن جو تھی وہ کریٹیکل تھی اور یہ ممکن نہیں تھا، لیکن اسپیشل بلیسنگ آف ہر ہائنس پرائم منسٹر شیخ حسینہ، we were allowed to celebrate this holy Eid Milad Nabi Sallallahu Alaihi Wasallam procession. So ہمارا پیغام، اور ہم ان کو اس بات پہ بھی مبارکباد دیتے ہیں کہ بنگلہ دیش جو ترقی کر رہا ہے، بنگلہ دیش کی اکانومی جس طرح اوپر اٹھ رہی ہے، یہ بھی دنیا کے لیے ایک ایگزامپل ہے۔ ہم ریفرنس دیتے ہیں اسمبلیوں میں، سینٹ میں بات کرتے ہیں تو پھر ہم بنگلہ دیش کی بات کرتے ہیں، آپ کی اکانومی کی بات کرتے ہیں، تو یہ بھی پرائم منسٹر کو بتا دیں کہ آپ کے گورننس جو ہے وہ آج دنیا کے لیے آج جو ہے وہ ایک مثال ہے۔ اللہ تعالیٰ بنگلہ دیش کو قائم اور دائم رکھے۔ اللہ تعالیٰ جو اس طرح ترقی ہو رہی ہے شب و روز، یہ ترقی جاری اور ساری رہے۔ اور محترمہ پرائم منسٹر صاحبہ کے لیے خصوصی دعا ہے کہ اللہ تعالیٰ ان کا اقتدار قائم اور دائم رکھے۔ تو بس یہی میری گزارش ہے۔ ایک دفعہ پھر میں ایم پی صاحب کا، منسٹر صاحب کا، دیگر ساتھیوں کا میں شکر گزار ہوں۔ ماشاءاللہ ماشاءاللہ۔ تو منسٹر صاحب نے غوثیہ کمیٹی کے لیے 2 لاکھ روپے جو کفن کے لیے دیے ہیں، ماشاءاللہ منسٹر صاحب جو ہیں آئے ہیں کچھ دے کے جا رہے ہیں، تو ماشاءاللہ اللہ قبول فرمائے۔ ان کے لیے ہماری خصوصی دعائیں ہوں گی کہ اللہ ان کو اسی طرح انسانیت کی خدمت کرنے کی توفیق دے اور ہمیشہ انہیں اللہ کامیابی سے سرفراز فرمائے۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔ ভাইরা, আজকে পবিত্র দিনে, ঈদের দিনে যারা যারা সিলসিলায় দাখিল হতে চান, সিলসিলায় অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আমাদের কাপড় হচ্ছে আমাদের ভাইরা, আপনারা কাপড় করেন, আমাদের মতন হয়ে বসেন, আমাদের মতন হয়ে বসে কাপড়কে ধরুন। নামাজের মতন বসে ডান হাতে কাপড় এইভাবে ধরুন, বাম হাত বামের উপর রাখুন, বাম হাত বাম কানের উপর রাখুন। এই সবাই তাড়াতাড়ি করে সিজেলের কাপড় দাও।
ভাইদের কাপড় দাও। তোমার চাইবে যারা আগে বাইরে আছেন তারা যারা বাইরে থেকে দোয়া করছে তাদের সাথে সবাই সামিল হয়ে যান। না বসলে না অসুবিধা হবে, বসতে বলে আগে আগে বসতে বলে বসতে বলে আপনারা বসে যান। ভাই এটা আমাদের সিনিয়র আগে সাথে বেগম আমাদের সেবা করেছেন। ভাই তুমি সুন্দর হাতে বীর বঙ্গা সৈয়দি সাবের সাহা हाथ पे मैयत कीजिए उनका तो है दोस्ते गौ से ज़मान ये कीमती सबकी अजमत कीजिए उन्हें आगे बाइक हुए जान उन्हें हाथ मुबारक को जुलमाने हाँ এই মূল্যবান সময়কে আপনারা হারাবেন না। সবাই হুজুরের হাতে বাইর হয়ে যান। जिनाके जाके हमारे दादा हुजूर शैशवकाल बलचान साबिर बंगाल का पीर है। आज साबिर शाह बंगाल की पीर की हैसियत से रूनुमा हुए हैं। हम सबको चाहिए ये कीमती फर्जत को हम काम में लगाइए। सब भाई बैठ हो जाइए, ये उनके गुज़ुलन का हाथ है। আমাদের বর্তমান মৌজুদা হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাজ শামসুল আলী ওনাকে হুজুর কাবলাকে সিলসিলার কাজের জন্য পাঠিয়ে দিয়েছেন। ভাইরা মাছ যেমন করে থেকে উঠলে যেরকম ইয়ে করে নয় তাই পিএসসি যারা পিপাসায় যারা তাদেরকে পানি দেওয়া দরকার। তাই এই সিলসিলার আপনারা জানেন সবাই আমাদের এই সিলসিলা হক আমাদের মুর্শিদ হক এটা সরাসরি রুহানি সম্পর্ক হলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এটা সিলসিলা হচ্ছে সাইন্স এবং তাদের সিলসিলা। যারা কাপড় পাবেন না তারা ওই যারা কাপড় ধরছে তাদের পিঠে হাত দেন, এখানে কাঁধের উপরে হাত দিবেন, তোবার উপরে তোবা করতে আপনারা যারা তোবা বাইরে সবাই তোবাতে সামিল হয়ে যান। যারা পুরাতন বাইরে আছেন নতুন যারা বাইরে হচ্ছেন সিলসিলায় তাকে হচ্ছেন সব ওনারাও বরকতের জন্য আপনারা তোবায় সামিল হয়ে যান। তোবার সবসময় করতে পারে। আর একটা আছে মোবারক দিন জুলুসের দিন। আজকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের औलाद पाक আপনাদেরকে সিলসিলায় দাখিল করাচ্ছেন। আপনার ভাগ্যবান আজকে भाई साहब आज खुशनसीब है कि हुजूर की आमद की जश्न में आज हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के औलाद से सब आज दाखिल हो रहा सिलसिले में।
جی اللہ اکبر جی تیار ہے اب میں پڑھوں گا آپ بھی ساتھ پڑھیں بسم اللہ الرحمن الرحیم یا اللہ میں توبہ کرتا ہوں تمام گناہوں سے چھوٹے بڑے جتنے گناہ کیے ہیں سب سے توبہ کرتا ہوں آئندہ کے لیے وہ کام کروں گا جس سے اللہ رسول راضی ہو اور وہ کام نہیں کروں گا جس سے اللہ رسول ناراض ہوں ہاتھ سب اس طرح کر کے ہاتھ سامنے বাড়ানে কাপড় ছেড়ে দেন یہ میز کے نیچے প্রথমে ডান হাত মুখে তারপর বাম হাতে চাদর তুলে গঞ্জি তুলে সিনায় میز کے نیچے ہاتھ ڈال کے سینے গঞ্জির নিচে হাত দিয়ে সিনায় এখন আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ সবক দিচ্ছেন হুজুর الحمدللہ آپ کی بیعت سلسلہ قادریہ میں ہو گئی ہے آپ سب کو مبارک ہو سلسلہ قادریہ یہ سلسلہ شیخ عبدالقادر جیلانی رحمۃ اللہ علیہ اللہ تعالیٰ ان سے راضی ہو ان سے سلسلہ چلا آ رہا ہے جو کہ حضور کریم صلی اللہ علیہ وسلم سے چلا ہے اور شیخ عبدالقادر جیلانی جو ہیں وہ ان سے یہ وہاں سے انہوں نے آگے اس کو چلایا اور یہ چلتے چلتے یہ سلسلہ جو ہے خواجہ عبدالرحمن چھوری رحمۃ اللہ علیہ اس کے بعد سید احمد شاہ رحمۃ اللہ علیہ پھر طیب شاہ رحمۃ اللہ علیہ اور طاہر شاہ صاحب سے ہوتے ہوئے آج حضرات نے میرے ذمہ بھی یہ کام چونکہ طاہر شاہ صاحب بیماری کی وجہ سے وہ اتنا وقت نہیں دے سکتے تو انہوں نے مجھے حکم دیا کہ سلسلے کا کام رکنا نہیں چاہیے سلسلے کے برکات آپ سب کے سامنے ہیں تو آپ کو اللہ تعالیٰ نے ایک موقع دیا زندگی میں انسان سے غلطیاں کوتاہیاں ہوتی ہیں اور یہ جو بیعت ہے یہ در حقیقت ایک آپ اپنے پیر کے کو گواہ بنا کر آپ اللہ تعالیٰ سے اپنے گناہوں کا معافی مانگتے ہیں آپ نے توبہ کی اپنے گناہوں سے اور آئندہ کے لیے گناہوں سے بچنے کی کمٹمنٹ کی ہے تو پہلی بات تو یہ ہے کہ اللہ تعالیٰ بڑے سے بڑا گناہ کسی کا حق جو ہے وہ تو نہیں بخشے گا باقی جو گناہ انسان سے ہم خطا کار ہیں کہ گناہ غلطیاں جو ہیں وہ ہم سے ہوتی ہیں تو اللہ نے ایک کرم کیا ہے کہ ہمارے لیے توبہ کا دروازہ جو ہے وہ کھلا رکھا ہے اور اللہ خوش ہوتا ہے جو گناہگار بندہ اپنے گناہوں پہ پشیمان ہو کہ بس اس کے سامنے سر جھکا دے اور اپنے گناہوں سے توبہ کر لے اللہ راضی ہوتا ہے
تو اللہ تعالیٰ نے ایک موقع آپ کو دیا اپنی گناہوں سے توبہ کرنے کا اور آئندہ صراط مستقیم پہ چلنے کا. تو آپ جو ہدایات آپ کو ملی ہیں مل رہی ہیں، آپ نے اگر اس پہ قائم دائم رہے تو انشاءاللہ تعالیٰ کسی کا حق جو ہے اگر آپ نے دینا ہو تو وہ آپ کو بخشش نہیں ہو سکتا. کسی کا حق اللہ تعالیٰ جو گناہ ہے وہ تو اللہ بخشے گا، کسی کا حق نہیں بخشے گا. تو اگر کسی کا حق دینا ہے تو اس کو اس کا حق دے تاکہ آپ کا توبہ جو ہے وہ قبول ہو جائے. اور اللہ تعالیٰ آپ کی توبہ کو قبول فرمائے. حضرات کی طرف سے آپ پر کچھ وظائف، آپ صبح کی نماز کے بعد آپ 200 دفعہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ بولیں. آپ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، یہ 200 بار صبح فجر کی نماز کے بعد 200 بار. پھر الا اللہ الا اللہ الا اللہ الا اللہ الا اللہ الا اللہ، یہ بھی 200 بار. اور پھر اللہ 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 200 بار. اور 100 بار آپ نے شروع میں یہ جو وظائف ہیں اس سے پہلے آپ نے 100 دفعہ درود شریف پڑھنا ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد مبارک وسلم. یہ آپ نے 100 دفعہ پڑھنا ہے. 100 دفعہ پڑھنے کے بعد درود شریف. پھر آگے جو آپ کو اذکار دیے ہیں یہ اذکار پھر آپ نے 200 دفعہ پڑھنے ہیں. پھر اس کے بعد عشاء کی نماز جب آپ پڑھ لیں تو 6 رکعت صلاۃ اوابین، 2 رکعت کی نیت کرنی ہے. 6 رکعت ٹوٹل آپ نے پڑھنے ہیں. ہر رکعت میں 1 دفعہ الحمد، باقی نماز میں 1 دفعہ قل هو اللہ احد آپ پڑھتے ہیں. ایسا ہے نا؟ لیکن یہاں پہ صلاۃ اوابین میں 3 دفعہ آپ نے الحمد شریف اور قل شریف جو ہے وہ 3 دفعہ پڑھنی ہے دونوں رکعتوں میں. یہ 6 رکعت آپ نے 2 رکعت کر کے 6 رکعت صلاۃ اوابین پڑھنا ہے. اس کے بعد اگر آپ کے پاس وقت ہے تو جو وظیفہ صبح کو دیا ہے اس کو مغرب کے بعد پڑھ سکتے ہیں. لیکن اگر آپ کے پاس وقت نہیں ہے تو عشاء کے بعد کسی بھی وقت آپ درود شریف 100 بار، لا الہ الا اللہ 200 بار، الا اللہ 200 بار، اللہ 200 بار. آپ سمجھ آ گئی؟ সবাই সব বুঝছেন তো مسئلے آپ کو مبارک ہو. دعا کریں کہ اللہ تعالیٰ آپ کی توبہ قبول فرمائے. اللہ تعالیٰ اس سلسلے میں آپ شامل ہو گئے. اللہ تعالیٰ آپ کو سلسلے کی ذمہ داریاں پورے کرنی توفیق دے. اس سلسلے نے ہمیں جامعہ دیا، انجمن دیا، غوثیہ کمیٹی دی، دعوت الخیر دیا. بس اس نیکی کے کاموں میں آپ اپنے آپ کو اس میں شامل کریں تاکہ دین اور دنیا کی بھلائی ہو. صلی اللہ تعالیٰ علیہ خیر. فرشتوں کی سلامی دینے والی فوج جگاتی تھی، حضرت آمنہ سنتی تھی آواز آتی تھی. یا نبی یا رسول یا حبیب صلوات اللہ آل نبی، اصحاب نبی، شہدائے کرام، گلے باغ رسالت پہلا
मुस्तफा जाने शम्अ बद्र चौरवी सिरकुटी खाजा तैयब शाह सैयदी हजरत इल्लत वाहिद साफिर शाह रौनके अहले सुन्नत मुस्तफा जाने पेश करते हैं गुलाम सलाम इलाही सदका मिलाद रसूल ये सलाम हो मदीना की সকল ভাই বসলাম দোয়া মুনাজাত হবে আখেরি মুনাজাত হবে সকল ভাই বসলাম মুনাজাতের পর নামাজের দোয়া হবে মুনাজাতের পর নামাজের দোয়া সবাই বসলাম বলল মুলা বিকমালি কশফ দুজা বিজমালি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি ডক্টরিয়েট গিরগিদে বই বেসা বাইজি চলতে কথা अभी खाजा चौरवी खाजा खाजगान खाजा चौरवी रज़ी अल्लाह तआला अन्हु की तालीमात पर हमारे डॉक्टर मौलाना सैफुल आलम साहब नायब प्रिंसिपल जामिया अहमदिया सुन्निया मदरसतुल बनात हमारे डॉक्टर सैफुल आलम साहब ने जो पीएचडी किया हमारे ख्वाजा चौरवी रज़ी अल्लाह तआला अन्हु की किरदार पर तालीमात पर उस किताब को हमारे हज़रत क़िबला आलम ये जश्न जुलूस ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नूरानी महफिल का सदर गिरामी हुजूर अल्लामा पीर साबिर शाह साहब क़िबला उस किताब को हुजूर क़िबला इफ्तिताह भी फरमाएंगे और आखिरी मुनाजात में खुसूसी दुआ करेंगे मिनिस्टर साहब के लिए एमपी साहब के लिए और यहाँ बहुत उलमाए अहले सुन्नत मौजूद है हमारे अल्लामा काजी माइनुद्दीन अशरफी साहब डॉक्टर मौलाना अब्दुल वदूद साहब हमारे ढाका अंजुमन का सेक्रेटरी जनरल अलहाज सिराजुल हक साहब हमारे ढाका कादरिया तैयबिया का प्रिंसिपल मौलाना हाफिज अब्दुल अलीम साहब बहुत उलमाए अहले सुन्नत मौजूद हैं और सामने लाखों लाखों फर्जिंदान तौहीद उस शाह के रसूल का काफिला है बांग्लादेश के लिए पूरी दुनिया के लिए और तमाम भाइयों के लिए सिलसिला में जो भाई आए हैं सबके लिए हमारे हुजूर क़िबला दुआ फरमाएंगे আপনারা যারা সিলসিলায় এসেছেন আমাদের সদরা শরীফ রয়েছে আঞ্জুমানের প্রকাশনা বিভাগে সদরা শরীফ নিয়ে নেবেন এবং সবক যে সবকগুলো হুজুর क़िबला দিয়েছেন এই সবকের ওখানে লিফলেট আছে আমাদের প্রচারণা বিভাগ প্রকাশনা থেকে সদরা শরীফ আপনারা সংগ্রহ করবেন মাসিক তরজুমানে আহলে সুন্নাত আঞ্জুমানের প্রকাশনা আপনারা সংগ্রহ করবেন মজমুআয়ে সালাওয়াত রাসূল বঙ্গানুবাদ হয়েছে আপনারা সংগ্রহ করবেন अभी जो कुछ हुआ जश्न जुलूस तकारीर बयानात दरूद सलाम सलात सलाम और सुबह में ईद मिलादुन्नबी का फातिहा शरीफ हुआ तमाम इंतजामात का सवाब हमारे हजरत क़िबला आलम को बख्श दिया अभी हुजूर क़िबला सबके लिए दुआ फरमाएंगे ये दुआ से पहले ये हमारे पूरा नाम क्या है मोहम्मद सैफुल आलम साहब ये
हमारे जामिया के यहाँ से फारिग है ये जनाब मोहम्मद सैफुल आलम जो हैं जामिया अहमदिया सुन्निया के माशाल्लाह फारिग हैं और मदरसा बनात में मुदर्रिस हैं, वाइस प्रिंसिपल हैं, लेकिन माशाल्लाह अल्लाह के फजल है कि इस अदारे ने कैसे कैसे लोग पैदा किए। ये सीधे साधे बज़ाहिर लगते हैं कि भोले भाले भी लगते हैं, सीधे साधे भी, लेकिन इन्होंने बहुत बड़ा काम किया है। ख्वाजा अब्दुल रहमान छोरी रहमतुल्लाह अलैह के मजमुआ सलातुर रसूल में मजमुआ सलातुर रसूल पे इन्होंने अपना थीसिस लिखा और किताब, जो मैं समझता हूँ कि ये बहुत बड़ा एहसास है इनके लिए कि इन्होंने ख्वाजा अब्दुल रहमान छोरी की जो मजमुआ सलातुर रसूल के 30 पारे हैं, जो इल्म लदुन्नी है, आपने इल्म किसी से नहीं, अल्लाह ताला की तरफ से अलका होता रहा। ये दरूद शरीफ का नजराना उम्मत मुस्लिमा को मिला और उस पे इन्होंने रिसर्च किया है। ये बहुत बड़ी बात है और ये किताब जो है मैं समझता हूँ कि हम सबको पढ़नी चाहिए, कि इससे इस्तेफादा करना चाहिए। किताब का नाम क्या है? अजदादी शाद। ये किताब ज़रूर अपने इसके अंदर जो ख्वाजा अब्दुल रहमान छोरी रहमतुल्लाह अलैह की इस पर जो रिसर्च हुआ है, ये ज़रूर आपको पढ़ना चाहिए। अल्लाह ताला कबूल फरमाए। दुआ करें। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया। मिलाद शरीफ की ये महफिल आज ये सुबह से 8 बजे से हमारे भाई, और अब मेरे ख्याल में 2 बज रहा है, 2:30 बज रहा है, तो इन्होंने न खाया न पिया और न अपनी जगह से इधर उधर हुए। तो ये इनकी मोहब्बत है अपने आका से, हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से। या अल्लाह इनकी मोहब्बत को कबूल फरमा, इनको अपने गुलामों में हम सबको शामिल फरमा। या अल्लाह हम तेरे हबीब जिससे तू मोहब्बत करता है, जिसके लिए तूने हमें ये रास्ता भी दिखाया कि इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। आका पे दरूद मैं भी भेजता हूँ, फरिश्ते भी भेजते हैं, तुम भी भेजो। कितना बड़ा एजाज है अल्लाह ताला ने हमें दिया है। हम आज उस हस्ती की जिस पे नमाज में भी हम दरूद भेजते हैं, जिसको दिन रात दरूद पढ़ते हैं, अल्लाह भी पढ़ रहा है, फरिश्ते भी पढ़ रहे हैं, आज उस हस्ती का यौम मिलाद शरीफ है, यौम विलादत है, बहुत बड़ा दिन है। और इस दिन में जिन भाइयों ने शिरकत की है, आप खुशकिस्मत हैं कि आपको अल्लाह ताला ने बहुत बड़ा मौका दिया कि इस महफिल का आप हिस्सा बने। अल्लाह ताला आपको हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सदके हम सबको हमारी गलतियों कोताहियों को माफ फरमाए। गुनाहगार हैं, गुनाहगार हैं, सयाकार हैं, कदम कदम पे हमसे गलतियां होती हैं, बस हम माफी चाहते हैं। अल्लाह हमको माफ फरमा, हमारे गुनाहों को माफ फरमा। हमारे जो MP साहब हैं, मिनिस्टर साहब आए हैं, दूसरे साथी जितने भी यहाँ पे तशरीफ रखते हैं, हमारे उलमा हैं, मदरसे के मुदर्रिसीन, तलबा, यहाँ हुजूर सैयद अहमद शाह रहमतुल्लाह, तैयब शाह साहब, तैयब शाह रहमतुल्लाह अलैह के जो मुरीदीन हैं, जिन्होंने इस नए काम में हिस्सा लिया, इस प्रोग्राम को कामयाब बनाया, इसको रौनक बख्शी। या अल्लाह इन्होंने हुजूर के प्रोग्राम को रौनक दी है। या अल्लाह इनके चेहरों पे नूर की रौनक जो है मुनव्वर फरमा। मुश्किलात का समय, जो बीमारी में कोई सेहत दे, बेरोजगार को रोजगार दे। अल्लाह बांग्लादेश की हुकूमत को मजीद तरक्की दे। और हसीना वाजपेयी साहिबा प्राइम मिनिस्टर की लीडरशिप के अंदर इस मुल्क ने तरक्की की है और ये सिलसिला अल्लाह
جاری اور ساری رکھے صلی اللہ تعالی علی خیر خلقہ و نور عرشہ محمد و آلہ و اصحابہ